আজকে আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়বো, সেটার নাম হলো মোশন। আচ্ছা, মোশন মানে কি? আর মোশন পড়তে হলে, মোশন জানতে হলে আমাদের জানতে হবে যে এটার উল্টোটা মানে রেস্ট। রেস্ট মানে কি? দেখো, প্রথমে আমি রেস্ট মানেই বলছি। রেস্ট মানে কি? যখন কোনো বডি, ধরে নাও আমি, আমার সারাউন্ডিংয়ে যা আছে, যা যাবতীয় জিনিস আছে, যেরকম বোর্ড আছে, ওয়াল আছে, বেঞ্চ আছে, এই জিনিসগুলো আছে। এবার আমার সারাউন্ডিংটা যদি উইথ টাইম চেঞ্জ না হয়, আমার সারাউন্ডিংটা, আমার আশেপাশের জিনিসটা যদি উইথ টাইম চেঞ্জ না হয়, তাহলে তাহলে আমরা সেই জিনিসটাকে বলি রেস্ট। মানে আমার সারাউন্ডিং যদি উইথ টাইম চেঞ্জ না হয়, তার মানে আমি মুভ করছি না, আমি একটা পজিশনে আছি, সেই স্টেট অফ মোশনটাকেই বলা হয় রেস্ট। স্টেট অফ মোশন মানে যে বডি মুভ করছে কি মুভ করছে না, মুভ করলে কিভাবে মুভ করছে। তো যখন একটা বডির সারাউন্ডিং যদি চেঞ্জ না হয় উইথ টাইম, সো উইথ দ্য প্যাসেজ অফ টাইম বডির সারাউন্ডিং চেঞ্জ হচ্ছে না। ফর এক্সাম্পল, 3টে বাজে, আমার সারাউন্ডিং যা আছে তাই আছে। 4টে বাজে, আমার সারাউন্ডিং যা আছে তাই আছে। 5টা বাজে, আমার সারাউন্ডিং যা আছে তাই আছে। তার মানে 3টে থেকে 5টা অব্দি আমার সারাউন্ডিং উইথ টাইম, টাইম চেঞ্জ হয়েছে কিন্তু আমার সারাউন্ডিং চেঞ্জ হয়নি, তার মানে আমি রেস্টে ছিলাম। বোঝা গেল রেস্ট মানে কি? যখন আমার সারাউন্ডিং উইথ টাইম চেঞ্জ হয় না, তখন আমরা বলি রেস্ট। তাহলে মোশন মানে কি? মোশন মানে কি? মোশন মানে হলো দ্য সারাউন্ডিং চেঞ্জেস উইথ টাইম। যেরকম আমি আছি এখানে, বেঞ্চ বোর্ড যা আছে, এটা যদি কিছুক্ষণ পর না থাকে, সরে যায়, অন্য কিছু যদি চলে আসে, তখন আমরা সেই জিনিসটাকে বলবো, মানে আমি তখন মোশনে থাকবো। ফর এক্সাম্পল, এবার এই কারটার সারাউন্ডিংটা যদি চেঞ্জ হয় উইথ টাইম, দেখো এক্সাম্পল, ধরে নাও কারটা এদিকে যদি যায়, তাহলে বলো এই গাছগুলো পিছনে ছেড়ে চলে যাবে। তার মানে কারের সারাউন্ডিংটা চেঞ্জ হচ্ছে উইথ টাইম, এটাকে আমরা বলি মোশন। এটাকে আমরা বলি মোশন। তার মানে মোশন মানে কি? যখন সারাউন্ডিংটা চেঞ্জ হচ্ছে উইথ টাইম। রেস্ট মানে যখন সারাউন্ডিংটা চেঞ্জ হচ্ছে না উইথ টাইম। এক্সাম্পল দিচ্ছি আর একটা। ট্রেন যদি একটা স্টেশনে দাঁড়িয়ে থাকে, তাহলে তার সারাউন্ডিংটা কি টাইমের সাথে চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। তখন ট্রেনটা কি আছে? রেস্টে আছে। কিন্তু ট্রেনটা যদি মুভ করা শুরু করে দেয়, ধরে নাও এদিকে মুভ করছে, যদি মুভ করা শুরু করে দেয়, তাহলে ওই স্টেশনটা চেঞ্জ হয়ে যাবে, অন্য স্টেশন আসবে, আবার কিছুক্ষণ পর অন্য স্টেশন আসবে। তার মানে উইথ টাইম ট্রেনের সারাউন্ডিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ট্রেনটা মোশনে আছে। তখন ট্রেনটা মোশনে আছে। বোঝা গেল রেস্ট আর মোশন। এবার ব্যাপারটা হয়েছে, রেস্ট আর মোশন এই দুটোই হলো রিলেটিভ টার্ম। রিলেটিভ টার্ম মানে, ডিপেন্ড করে কার রেসপেক্টে বলা হচ্ছে। যেরকম আমি কারো ছেলে হতে পারি, আমি কারো দাদা হতে পারি, আমি কারো ভাই হতে পারি, আমি কারো কাকু হতে পারি, আমি কারো মামা হতে পারি। তো এই যে রিলেশনের সাথে সাথে আমার আইডেন্টিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। রিলেশনের সাথে সাথে আমার ভাগনা, আমার ভাইজি, বা আমার দাদা, আমার দিদি, বা আমার বাবা মার জন্য তো আমি আলাদা আলাদা পার্সন, আমার আলাদা আলাদা আইডেন্টিটি আছে। তো এই যে একটাই মানুষের রিলেটিভদের জন্য যে আলাদা আলাদা আইডেন্টিটি হয়ে যাচ্ছে, এটাই হলো রিলেটিভটা। মানে রেস্ট আর মোশন, যখন বলা হবে যে একটা বডি রেস্টে আছে বা একটা বডি মোশনে আছে, আমাকে এটা বলতে হবে যে কার রেসপেক্টে আছে। অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট মোশন হয় না। তার মানে একটা বডি যদি বলে দেওয়া হয় যে মোশনে আছে, সেটা সবার জন্য মোশনে নাও থাকতে পারে, ডিপেন্ড করে কে কোথা থেকে দেখছে। বুঝা গেল? ফর এক্সাম্পল, ট্রেনে, এই ট্রেনে আমি আছি আর আমার এক ফ্রেন্ড আছে। আমি আছি আর আমার এক ফ্রেন্ড আছে। এবার ট্রেনটা যখন মুভ করছে আমার রেসপেক্টে, আমি যখন ভেতরে দেখব আমার ফ্রেন্ড তো রেস্টেই আছে,
আমার ফ্রেন্ড যেই সিটে বসেছিল আর আমি যেই সিটে বসেছিলাম সেখানেই আছে ও, আমিও সেখানেই আছি। তার মানে আমার ফ্রেন্ড আমার রেসপেক্টে রেস্টে আছে। কিন্তু কেউ যদি বাইরে থেকে দেখে তাহলে ট্রেনটা মুভ করছে। ট্রেনটা যদি মুভ করে তাহলে আমাদেরকেও তো দেখবে যে আমরাও মুভ করছি। তার মানে এই বাইরের পার্সনের জন্য আমরা মোশনে আছি, বাইরের পার্সনের জন্য আমরা মোশনে আছি। কিন্তু আমি যখন ভেতরেই দেখছি ট্রেনের ভেতরে অন্য কাউকে, আমার ফ্রেন্ডকে, তখন আমরা কি আছি? রেস্টে আছি।